3M এন্টারটেনমেন্ট নিউজে সকলকে স্বাগত। বঙ্গপুরুষ সম্মান সিজন 2। এই বঙ্গপুরুষ সম্মানে যারা সম্মানিত হলো তারা কি বলছে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। চলুন তবে দেখে নেওয়া যাক ভিডিওটি। কি বলছে তারা সম্মান পেয়ে, তারা কতটা খুশি এই সম্মানে। বসাক ইন্টেরিয়র প্রেজেন্টস রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান 2025 সিজন 2, co-powered by নিউ টাউন নির্মাণ কনসোর্টিয়াম অ্যান্ড টবিন। আমি সেই ছেলে। শুরু করি, আরো দুটো ভালো কাজ হয়। স্যার, আজকের এই পুরস্কারটা আপনি কাউকে ডেডিকেট করবেন? অবশ্যই সবাই খুশি করে তুলে ধরে বসে যারা ভালোবাসে, যারা এখনো সঙ্গীতের জন্য লড়াই করছে, ভালো সুরের জন্য লড়াই করছে, অসুরের বিরুদ্ধে লড়াই ডেফিনেটলি খুব ভালো লাগছে। আর এটা একটা দায়িত্ব বেড়ে গেল। যে কোনো সম্মান পাওয়া মানেই আমার মনে হয় আরও কাজ করবার দায়িত্ব, এবং আরও এটাকে যথার্থ আমি যে পেলাম সেটাকে তো প্রমাণ করতে হবে যে ঠিকঠাক লোককে দিয়েছে। সুতরাং আগামী দিনে আরও কাজ করতে হবে মনে হচ্ছে। অ্যাওয়ার্ড পাওয়াটা নাকি দর্শকের ভালোবাসা, কোনটা বেশি কাছের মনে হয়? সরকারি দর্শকের ভালোবাসা, আর দর্শকের ভালোবাসার জন্যই কিন্তু এই অ্যাওয়ার্ড। কারণ সেটা যদি না থাকতো তাহলে কিন্তু অ্যাওয়ার্ডের ডাক আসতো, তাই না? আমরা সম্মানিত বোধ করছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন একটা পুস্তকার ব্যক্তি আমরা বঙ্গ সম্মান দিতে পেরে, বঙ্গপুরুষ সম্মান দিতে পেরে উই অ্যাড টু আওয়ার ক্রেডেনশিয়ালস, যে আমরা সত্যি এই সময় দাঁড়িয়েও নির্ভীকভাবে সঠিক বঙ্গপুরুষ নির্বাচন করতে সম্মান এটা ধরুন। আমিও তো এই প্রথমে এই সম্মানটা দেখলাম এবং সম্মানিত হলাম। ভালো লাগছে যারা সম্মানিত করলেন, তারা কেন আমাকে সম্মানিত করলেন তার কারণটা আমি জানি না, কিন্তু নির্বাচন করেছে, পাবলিক জানে। পাবলিক জানে। কতটা দায়িত্ব বাড়িয়ে তুলবে? দায়িত্ব তো বাড়ায়, যখন মানুষ ভরসা করে তখন তো বুঝতে হবে যে তাদের ভরসার প্রতি ভরসা রাখতে আমাকে হবে, দায়িত্ব বেড়েই গেছে। অ্যাওয়ার্ডটা তুমি কাকে ডেডিকেট করতে চাও? আমার অ্যাওয়ার্ড আমি ডেডিকেট করলাম জনগণকে। হয়েছেন আপনার সুন্দর লাগছে আমাদের। আমি ইমিউন হয়ে গেছি, এটা না দিলে তো আমি বঙ্গপুরুষ, এটা দিয়ে আমাকে ঠিক করে যে আমি বঙ্গপুরুষ। আমি তো এই মুহূর্তে বঙ্গপুরুষ নই, আমি তো জন্মের পর থেকেই বঙ্গপুরুষ, যেখান থেকে পুরুষ হয়েছি। কিন্তু আজকের দিনটা এই মুহূর্তে এগুলো যখন হাতে আসে তখন শরীরে একটা শিহরণ হয়, একটা আনন্দ হয়। আর তখন এই মুখগুলো যারা রবীন্দ্রনাথ দেখেন, প্রশংসা করেন, পুরস্কার দেন, তাদের কাছে আমার মাথাটা নিচু হয়ে যায়। কারণ তারা আমার শিক্ষক দেবতা, তারা সবাই আমার শিক্ষক দেবতা। এই আনন্দ মানে যখন ধ্যানস্থ হয়, পূজায় বসে যে অনুভূতিটা হয় সেই অনুভূতি কেমন হচ্ছে। স্যারকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকের এই বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত হতে পেরে কীরকম লাগছে? নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। দর্শকবৃন্দকে এবং চ্যানেলের যারা কভার করছেন তাদের সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানাই। রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান, বসাক ইন্টেরিয়ার্সের প্রস্তুতি। আন্তর্জাতিক গৃহসজ্জার ক্ষেত্রে যে নামটি প্রথমেই উঠে আসে সেটা হচ্ছে বসাক ইন্টেরিয়ার্স, এবং সেই বসাক ইন্টেরিয়ার্স নিয়ে এসছেন রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান, এবং তার অন্যতম প্রাপক, এই সম্মানের অন্যতম প্রাপক হিসেবে মল্লার ঘোষের নামটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। আজকের এই বঙ্গপুরুষ সম্মানের প্রাপ্তি আরও হাজার গুণ বেড়ে গেছে আমার কাছে এই কথা ভেবে যে আমার সারা জীবনের কাজের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিকে স্পর্শ করে আমাকে তারা ঠিক করেছেন যে এই সম্মান প্রদান করবেন। আমি চাই সারা জীবন ধরে সুর এবং ছন্দের সেবা করে যেতে, এবং আপনারা যারা আছেন ক্যামেরার ওপারে তারা সবাই আশীর্বাদ করুন আমাকে, আমি যেন সারা জীবনভাবে মা সরস্বতীর এইভাবে সেবা করে যেতে পারি। আমি এই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এই প্রকল্পের যিনি কর্ণধার অভিজিৎ গুপ্ত এবং রেড ওয়াইন। সবাই ভালো থাকুন।
আর সুরে কান্না জিনিসটা নিয়ে আমি প্রচুর কাজ করি, বিকজ আমরা প্রত্যেকটা সেমিনার, প্রত্যেকটা সেশনে আমি মানুষদেরকে কাঁদাই। আর আমি যে কান্নাটা কাঁদাই সেটা হচ্ছে ফিউচারকে দেখিয়ে কাঁদাই, যে কান্নাটার মধ্যে অনেক আনন্দ থাকে এবং যে আনন্দটা তারা জীবনে অন্য রকমভাবে ফিল করে। যেরকম ইন্ডিয়ান টিমের একটি প্লেয়ার আমার সামনে যখন চোখ বন্ধ করে থাকে, তাকে ভিজুয়ালাইজ করাই সে ইন্ডিয়ার ফ্ল্যাগ এক হাতে আর এক হাতে অলিম্পিকের মেডেল নিয়ে সে তার মায়ের দিকে যাচ্ছে, তো অটোমেটিক্যালি স্টুডেন্টরা তখন কাঁদে। তো এই কান্নাটা হচ্ছে আনন্দের কান্না। আমার মনে হয় এই ধরনের কান্না প্রত্যেকটা মানুষের কাঁদা উচিত, তার কারণ কিছু সময় আছে বৃষ্টি পড়ার পর আমরা দেখি বাইরের পরিবেশটা একদম শান্ত হয়, ঠিক সেরকম মনকেও শান্ত করার জন্য আমার মনে হয় কান্না একটা পার্ট অফ আওয়ার লাইফ, আর এটা আমাদের মনকে অনেক বেশি ক্লিন করে, এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি সত্যিই খুব খুশি। হয়তো ফিজিক্যালি আমি সবসময় বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরে কী ফিলিংস হচ্ছে, এটা মেন্টাল ফিলিংস যেটা আমার মনের মধ্যে ধরা থাকবে অনেক দিন। থ্যাংক ইউ। দেখুন, একটা পুরস্কার পেলে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু পাশাপাশি একটা পুরস্কার মনে করিয়ে দেয় যে যিনি পুরস্কার পাচ্ছেন তার দায়িত্বও অনেক বেড়ে গেছে। আর তাছাড়া পুরস্কার তো কেউ এমনিতে পান না, একদিনের পরিশ্রমে পুরস্কার পান না। পুরস্কার পেতে গেলে শৃঙ্খলাবদ্ধ হতে হয়, নিষ্ঠাবান হতে হয়, কাজের প্রতি ভালোবাসা থাকতে হয়, এবং সেগুলি যাদের আছে তারাই পুরস্কার পান। মনে রাখতে হবে যারা আজকে পুরস্কার পেলেন সকলেরই সমাজের প্রতি দায়িত্ব অনেকটা বেড়ে গেল। 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টার মধ্যে কেউ পুরস্কৃত হচ্ছেন, কেউ বা হারিয়ে যাচ্ছেন। আমি কিন্তু বলবো সমস্ত মানুষকে পরিশ্রম করা প্রয়োজন, সততার সঙ্গে নিষ্ঠাবান এবং শৃঙ্খলা পরায়ণ হতে হবে, তবেই পুরস্কারের মর্যাদা দেওয়া যাবে। আজকে আমাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, আমি ধন্য। পাশাপাশি আমি নিজেকে বলছি যে আমার দায়িত্বও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে সমাজের প্রতি। ওয়াকআপ সম্পত্তি ভীষণ ভালো লাগছে এবং এত গুণীজন মানুষ এসেছেন। অধিকাংশ মানুষের সঙ্গে আমার একটা কানেকশান আছে, এত বছর ধরে আমি মানব সেবায় আছি, তো কানেকশান তো থাকবেই। গুনে 35 বছর হয়ে গেল। বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, আমাদের বিকাশ দা, আরও পরানদা, বয়োজ্যেষ্ঠ সিনিয়র অভিনেতা, এবং আমাদের ডাক্তারবাবু, উন্নয়নবাবু, এদের সঙ্গে আলাপ তো আছেই। এবং এই বঙ্গপুরুষ সম্মান পেয়ে আমি ভীষণভাবে আনন্দিত। এখানকার যে কর্ণধার এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই অনুষ্ঠান আগামী বছর উত্তর আরও শ্রীবৃদ্ধি করে এবং সবাই আসুক, সুন্দর একটা জনসংযোগ হলো, আনন্দ হলো। আপনি তো ফিউচার টেলার, তো সুতরাং আমাদের বঙ্গপুরুষ সম্মানের ভবিষ্যৎটা কি, সেটা কি মানে নিশ্চয়ই আপনি বলতেই পারবেন, একটু যদি দয়া করে সামনে আবার অনুষ্ঠান আছে বঙ্গপুরুষ, তাহলে সামনে জ্যোতিষ নিয়ে একটা অনুষ্ঠান আছে, সেটাও কিন্তু একটা অনুষ্ঠান, সেখানে আমি থাকবো বলে। হ্যাঁ, সেখানে ভাবুন আজকে আমার তো জানা নেই পশ্চিমবঙ্গে এরকম কোনো অ্যাওয়ার্ড শো হয়েছে বলে, তার জন্য আপনি কতটা আপ্লুত? ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমাদের জ্যোতিষ প্রোগ্রামে অনেক অ্যাওয়ার্ড শো হয়, সেখানে আমি প্রেজেন্ট থাকি, আমি পাই, যথেষ্ট সম্মানিত হয়, ভালো লাগে। এইটা যেন একটা অন্য ধরনের, অন্য একটা আলাদা আকর্ষণ, অন্য একটা টান, একটা যেন মাধ্যাকর্ষণ টান আর বাংলা জন্ম হয়ে গেল এই বঙ্গপুরুষ। এই তো চলছে, একটার পর একটা চলছে। তো এদিকে 91, 92, 93 হয়ে গেল। এখন পরে যত থাকবে চলবে। অ্যাওয়ার্ড পাওয়াটা কতটা দায়িত্ব বাড়িয়ে তোলে? হ্যাঁ, অ্যাওয়ার্ড পাওয়া কতটা দায়িত্ব বাড়িয়ে তোলে? হ্যাঁ, অনেক কিছু, মানে এত বাড়িয়ে তোলে, মানে কিছু করার কি, দিনের পর দিন এই যে বছরের পর বছর করে যাচ্ছি, এটা একটা বলতে হবে সত্যি। সবার আশীর্বাদ, সবার প্রাণে অন্তর থেকে সবাই বলে যে প্রচণ্ড ভালো লাগছে, নিজেকে গর্ববোধ করছি যে এরা আমাকে এরকমভাবে সিলেকশন করার জন্য। আমি সকলের সাফল্য কামনা করি। আপনাদের প্রেসের লোকদের জন্য আমার শুভেচ্ছা ভালোবাসা রইল। আপনারা এই করুন, ভালো থাকুন। প্রেসে আমার অনেক বন্ধু আছে, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে রেড ওয়ান এন্টারটেনমেন্টের এই বঙ্গপুরুষ সম্মান পেয়ে খুবই ভালো লাগছে। উৎসাহ পাচ্ছি, প্রেরণা পাচ্ছি, এনকারেজড হচ্ছি। শুধু তাই নয়, বঙ্গের পুরুষদের, পশ্চিমবাংলার পুরুষদের
বিভিন্ন বিষয়ে তাদের কাজের স্বীকৃতির জন্য এখানে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট যে পুরস্কার দিচ্ছে, সম্বর্ধনা দিচ্ছে, তার জন্য সারা বাংলার পুরুষরা এবং মানুষরা প্রত্যেকেই উপকৃত হচ্ছেন এবং উৎসাহ পাচ্ছেন, প্রেরণা পাচ্ছেন। তাই এই ধরনের অনুষ্ঠান যত ভালো হয়, যত বেশি হয় এবং অনেক দিন ধরে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এই ধরনের অনুষ্ঠান করুক, এই আশা রাখি। বঙ্গপুরুষ সম্মানে ভূষিত হতে পেরে খুবই ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে যে আমরা জ্যোতিষ চর্চা করি, জ্যোতিষদের গুরুদের নিয়ে এরকম একটা চিন্তাভাবনা করা বা আমাদের সম্মান দেওয়ার জন্য রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট কর্ণধার সুজিতকে ধন্যবাদ জানাই। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট আগামী দিনে কলকাতার মধ্যে যাতে আরও অনেক বড় অনুষ্ঠান করতে পারে এবং আরও বড় জায়গায় যেতে পারে, তার সব রকম আশীর্বাদ আমাদের থাকবে এবং এই অনুষ্ঠানে এত সুন্দর অনুষ্ঠানে আমাদের সম্মান করার জন্য বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত হতে পেরে আজকে সেই সন্ধ্যায় আপনার কীরকম লাগছে? আমার তো খুবই ভীষণ ভালো লাগছে। বাংলায় থাকি এবং আগে বঙ্গপুরুষ যে সম্মান এটা পাওয়ার পরে মনে হচ্ছে যে আগে বঙ্গপুরুষ ছিলাম, তো এখন পাওয়ার পরে মনে হচ্ছে আমার একটা বঙ্গপুরুষ, আর সত্যি খুবই ভালো লাগছে। আমি তো বললাম পুরস্কার পেলে ভালো লাগে, কারণ ভালো কাজে উৎসাহ পাওয়া যায়। সেই জন্য আজকে যারা এই সম্মান আমাকে দিয়েছে, সম্মান আমি যোগ্য কিনে জানি না, কিন্তু আমি নিয়েছি, তারা আমাকে উপযুক্ত মনে করেছেন, দিয়েছেন। ধন্যবাদ রেড ওয়াইনকে, অবশ্যই অভিজিৎ বাবুকে, অভিজিৎ মহাশয়কে। সবাই ভালো থাকবেন। আর একটি কথা বলবো, নতুন বছরে এই সময় পড়েছে বাংলার নববর্ষ, আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। দাদা, রেড ওয়াইনের বই শুধুমাত্র কলকাতা না, বাংলার বাইরে বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রতিভাকে তুলে ধরে নিয়ে এসে আজকে নববর্ষের প্রথমে আপনার মতো গুণী মানুষকেও নিয়ে এসেছেন, যিনি এত সুন্দর মুগ্ধভাবে সকলকে আজকে শুনেন। এই যে বার্তাটা রেড ওয়াইন একের পর এক পৌঁছাচ্ছে নতুন কলকাতা স্তর থেকে, আপনি নিজেই প্রেজেন্ট রয়েছেন, দর্শকদের জন্য অন্তত এই উদ্দেশ্যটা নিয়ে কি বার্তাটা থাকবে? না, ভীষণ ভালো উদ্যোগ, অবশ্যই ভালো উদ্যোগ রেড ওয়াইনের। বিভিন্ন ক্ষেত্রে যারা গুণী মানুষ তাদের বেছে এনে পুরস্কৃত করা হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। এই জন্য আমি অবশ্যই রেড ওয়াইনকে ধন্যবাদ জানাই। বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত হতে পেরে আপনার কীরকম লাগছে স্যার? প্রথমে এই নতুন বছরে নতুন একটা উপহার, খুবই ভালো লাগছে। আর এটা আমার কাছে ম্যাজিক ছড়ির মতো, কারণ আমরা যে ধরনের কাজ করি প্রত্যেকের এই যে ইমোশন ফিরিয়ে দেওয়া, প্রত্যেকে আগের ক্যালেন্ডার আর্ট করতো, এখন সেটা স্কাল্পচার আর্টে কনভার্ট হয়ে গেছে এবং প্রত্যেকের বাড়িতে ম্যাক্সিমাম লোকেরা এই স্কাল্পচার আর্টটাকে এখন অ্যাকসেপ্ট করছে। আর এই যে ইমোশান, এই ইমোশনের জন্য হয়তো আজকে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আর এই জায়গায় আমি দাঁড়াতে পেরেছি। এর জন্য প্রত্যেকটা পরিবার যারা আমাদের কাছ থেকে কারোর মা বাবা ভাই বোনকে ফিরে পেয়েছে, মানে স্কাল্পচার হিসাবে, মূর্তি হিসাবে ফিরে পেয়েছে, তাদের দৌলতে হয়তো আজকে আমি এই জায়গাটা পেয়েছি। প্রত্যেকে জানো এবং আমার কলিগ যারা প্রতিনিয়ত আমার সঙ্গে কাজ করে যাচ্ছে তাদেরকে এবং আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার ছেলে, প্রত্যেকে আমি জানো আমার বাবা। বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত হয়েছে আপনার হাজব্যান্ড, তা আজকে আপনার এখানে এসে এবং আপনার হাজব্যান্ড বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত হয়ে কীরকম লাগছে, আপনার কীরকম লাগছে? আর আমার নাম আচ্ছা, ভালো লেগেছে, সম্মানিত বলে ভালোই লাগবে নিজের লোক। সম্মানটা মানে কতটা দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে আপনার হাজব্যান্ডকে সমাজের প্রতি? সমাজের প্রতি হ্যাঁ নিশ্চয়ই সম্মানিত হওয়ার মতনই লোক, অনেক কিছু সামাজিক দায়িত্ব পালন করেন। অন্যায় দেখলে সেখানে চাকরি করেন ন্যায় পাওয়ার জন্য, অন্যদের জন্য। আর সমস্ত যাদের দরকার, তারা পারবে না কেস করতে, মামলা করতে, তাদের হয়ে বিনা পয়সায় করেন, বিরাট একটা, তাই জন্য সম্মানিত হওয়া নিশ্চয়ই দরকার। থ্যাংক ইউ।